শুক্রবারের দিনে যদি কেউ শ্রদ্ধা সহকারে এই পবিত্র কাহিনীটি শোনে, তাহলে তার জীবনে দারিদ্র্য ও হতাশা দীর্ঘ সময় স্থায়ী থাকে না। এই দিন সাধারণ নয়, বরং এমন একটি সময় যখন সৃষ্টির শক্তি শান্ত এবং সৌম্য হয়ে যায়। ঠিক এই মুহূর্তে মা লক্ষ্মীর কৃপা পৃথিবীতে আরও গভীরভাবে প্রবাহিত হতে শুরু করে এবং মানুষের জীবনে একটি নতুন আলো জাগ্রত হতে থাকে। প্রাচীন ঋষি-মুনিরা শুক্রবারকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং গৃহস্থ জীবন উন্নতির বিশেষ দিবস হিসাবে উল্লেখ করেছেন। তাদের বিশ্বাস ছিল, যে ব্যক্তি এই দিনে সত্য মন থেকে ভক্তি করে, প্রেম ভরে কাহিনী শোনে এবং নিজের মধ্যে শান্তিকে স্থান দেয়, তার জীবনে এমন পরিবর্তন আসে যা বছরের কঠোর পরিশ্রম থেকেও সম্ভব হয় না। প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় ভাগ্য যেন থমকে গেছে। কখনো ধন আসে কিন্তু স্থায়ী হয় না, কখনো পরিবারের মধ্যে অশান্তি বৃদ্ধি পায়, আবার কখনো ব্যবসা বা কর্মক্ষেত্রে বাধা আসে। অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না সমস্যার মূল কোথায় এবং সমাধান কোন দিকে খুঁজবে। পূজা, দান এবং উপায় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর চেয়েও বেশি প্রয়োজন শ্রদ্ধা সহকারে পবিত্র কাহিনী শোনা। কাহিনী কেবল শব্দের সংমিশ্রণ নয়, এটি মনকে দিশা দেয়, এবং যখন দিশা স্পষ্ট হয়, জীবন নিজেই সঠিক পথে চলতে শুরু করে। শুক্রবারের কাহিনী বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের ভিতরে লুকানো সেই শক্তিকে জাগ্রত করে যা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গেছে। এই শক্তিই বাধাকে পরাস্ত করে, দুঃখকে গলায় এবং পরিবারে এমন ইতিবাচক শক্তি প্রবাহিত করে যে ধন, বরকত এবং সুখ নিজেরাই পথ খুঁজে আনে। প্রায় দেখা যায় মানুষ পরিশ্রম তো করে, কিন্তু মনে ভয়, উদ্বেগ এবং চাপ থাকে, এবং যেখানে উদ্বেগের বাস, সেখানে লক্ষ্মীর স্থায়ী নিবাস কঠিন হয়ে যায়। শুক্রবারের কাহিনীর প্রভাব এমন হয় যে মন ধীরে ধীরে হালকা হতে থাকে, পরিবেশ শান্ত হয় এবং কর্মে নতুন আলো প্রবেশ করে। এই কাহিনী কেবল শোনার জন্য নয়, বরং আত্মাকে জাগ্রত করার একটি মাধ্যম। যখন কেউ শ্রদ্ধা সহকারে কোনো পবিত্র কাহিনী শোনে, তখন ব্রহ্মাণ্ড তার শক্তিকে গ্রহণ করে এবং তার ভাগ্যের দ্বার খুলে দেয়। সম্ভবত এটি সেই শুভ শুক্রবার যার অপেক্ষা আপনার জীবন দীর্ঘদিন ধরেই করছে। আজকের এই কাহিনী কেবল ধর্মীয় বার্তা দেয় না, বরং জীবনের গভীর সার্থকতা নিজের মধ্যে ধারণ করে রেখেছে। এতে এমন সংকেত লুকানো আছে যা দেখায় কিভাবে সামান্য ভক্তি, সামান্য সংযম এবং সত্যিকারের বিশ্বাস জীবনের দিক পরিবর্তন করতে পারে, অন্ধকার থেকে আলোয়। সম্ভবত এই কাহিনীর একটি বাক্য, একটি ছোট অংশ আপনার হৃদয়ের কোনো বন্ধ দ্বার খুলে দিতে পারে এবং থমকে থাকা ভাগ্যকে পুনরায় গতি দিতে পারে। তাই আপনার শ্বাসকে শান্ত করুন, মনকে স্থির করুন এবং হৃদয়ে সেই স্থান তৈরি করুন যেখানে এই পবিত্র শুক্রবারের কাহিনীর দৈবত্ব অবতীর্ণ হতে পারে। কারণ এখন যে শব্দগুলি আপনার কানে পৌঁছাবে তা কেবল কাহিনী নয়, বরং সেই আলোকময় পথ যার উপর চলতে চলতে দুঃখ দূরে সরে যায় এবং সমৃদ্ধি জীবনে স্থায়ীভাবে স্থান করে নেয়। চলুন এই পবিত্র শুক্রবারের দিব্যযাত্রার শুভ সূচনা করি। কিন্তু এগোবার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সম্পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা দিয়ে বোঝা প্রয়োজন। আমাদের প্রাচীন গ্রন্থে বলা হয়েছে, যে কোনো শুভ দিনে অন্যত্র শোনা বা বলা কাহিনী, বিশেষ করে শুক্রবারের কাহিনী, যদি মাঝপথে বন্ধ করা হয়, তা অসম্পূর্ণ জ্ঞান হয়ে যায়। অসম্পূর্ণ কাহিনী মনকে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা দেয়, এবং বিভ্রান্তি মানুষকে সেই পথে ভ্রান্ত করে দেয় যেখানে ঈশ্বর তাকে এগিয়ে যেতে চান। শুক্রবারের দিনকে মা লক্ষ্মীর জন্য অত্যন্ত প্রিয় মনে করা হয়েছে। এই দিনে শোনা কাহিনীর মধ্যে জীবনের দিক পরিবর্তন করার ক্ষমতা থাকে। বলা হয়েছে, যেখানে বিশ্বাস থাকে সেখানে লক্ষ্মীর বাস থাকে। আর যখন কাহিনী সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শোনা হয়, তখনই তার পূর্ণ ফল পাওয়া যায়। তাই বিনম্র অনুরোধ, আজকের এই পবিত্র শুক্রবারের কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শোনা হোক। এই কাহিনী কেবল একটি ধর্মীয় প্রসঙ্গ নয়, বরং এটি নিজের জীবন, কর্ম এবং ভাগ্য বোঝার একটি নির্মল আয়না। সম্ভবত এর একটি শব্দ, একটি ছোট ঘটনা আপনার চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে। হতে পারে সেই মুহূর্ত আপনার জীবনের অভাব দূর করে দেবে, অথবা আপনার বাড়িতে শান্তি এবং সমৃদ্ধির দরজা খুলে দেবে। শুক্রবারের কাহিনীতে সেই শক্তি নিহিত যা দারিদ্র্য এবং পারিবারিক কষ্টকে মূল থেকে দূর করার ক্ষমতা রাখে। যে ব্যক্তি নিজেকে শাশ্বত পরম্পরার সঙ্গে যুক্ত মনে করে এবং মা লক্ষ্মীর প্রতি সত্যিকারের হৃদয় থেকে শ্রদ্ধা জানায়, তারও দায়িত্ব হয়ে ওঠে এই ধরনের পবিত্র বার্তা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। বলা হয়, যত বেশি ভক্তি ভাগ করা হয়, ততই কৃপা বহুগুণ বাড়িয়ে ফিরে আসে।
তাই এই কাহিনী শোনার সঙ্গে সঙ্গে এটি আপনার প্রিয়জনদেরও পৌঁছে দিন। এখন শ্রদ্ধা, বিশ্বাস এবং মা লক্ষ্মীর কৃপাসহ আজকের শুক্রবারের কাহিনীর সূচনা করি। অনেক পুরনো সময়ের কথা। সোমগড় নামক একটি সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানে রাজা ছিল ন্যায়পরায়ণ, দয়ালু এবং প্রজাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। তার প্রজারা তাকে সম্মান এবং প্রেমের দৃষ্টিতে দেখত। তবে তার জীবনে একটি গভীর অভাবও ছিল। রাজা এবং রানী সন্তানের অভাবের কষ্টে ভুগছিল। এই বেদনা তাদের হৃদয়কে বহু বছর ধরে ব্যথিত করেছিল। তারা বহু পূজাপাঠ করেছিলেন, চিকিৎসক ও ঔষধি দ্বারা চিকিৎসা করিয়েছিলেন, সাধু সন্তদের আশীর্বাদ নিয়েছিলেন এবং প্রয়োজনমন্দদের দানও করেছেন। তবুও সন্তান সুখ তাদের থেকে দূরে থাকল। একদিন রাজা অত্যন্ত দুঃখিত মনের সঙ্গে তার বাগানের সেই পুরানো পুকুরের ধারে বসেছিলেন, যেখানে তিনি শৈশবে খেলত। স্মৃতিতে ডুবে তিনি গভীর চিন্তায় ছিলেন। তখনই আকাশ থেকে একটি সুন্দর ম্যানা উড়ে এসে নিকটবর্তী গাছের ডালে বসল। কিছুক্ষণ এটি নীরবে রাজাকে দেখল। তারপর হঠাৎ তার মধুর এবং মানবিক ধরনের কণ্ঠে গর্জন হল, রাজন, আপনার মন এত দুঃখিত কেন? রাজা এটি শুনে বিস্ময়ে পূর্ণ হলেন। স্বরটি একটি নারীর মতো কোমল ছিল, তাই রাজা সঙ্গে সঙ্গে চারপাশে নজর দিলেন। তার মনে হলো হয়তো কোনো দাসী এখানে এসেছে, কিন্তু যখন সেখানে কেউ দেখা যায়নি তখন তার মন কিছুটা ব্যাকুল হয়ে গেল। ঠিক তখনই সেই স্বরটি আবার গর্জন করল, রাজন, উপরে দেখুন, আমি ঠিক এই গাছের ডালে আছি। রাজা যখন উপরে নজর দিলেন তিনি বিস্ময়ে পূর্ণ হয়ে গেলেন। একটি ময়না তার সঙ্গে মানুষের মতো কথা বলছে। রাজার চোখ বিস্ময়ে চড়া হয়ে গেল। তিনি কেবল গল্পে শুনেছিলেন যে কিছু পাখি মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু আজ সেই দৃশ্য নিজ চোখে দেখলেন। তিনি ভীতি এবং কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং এইভাবে মানবীয় ভাষা কিভাবে বলতে পারছো? ময়না হাসি দিয়ে উত্তর দিল যে তার নাম মনোমতি। তিনি বেদগড় রাজ্যের রাজকুমারী এবং কোনো সাধারণ পাখি নন। তিনি জানালেন যে তিনি রাজা ময়না এবং রানী ময়নার একমাত্র সন্তান। আজ তিনি জগৎ ভ্রমণে বেরিয়েছিলেন এবং সংযোগবশত এই সুন্দর বাগানে এসে পৌঁছালেন। বাগানের সৌন্দর্য তাকে মুগ্ধ করে দিল, কিন্তু যখন তিনি এত মহিমান্বিত উদ্যানের মধ্যে রাজাকে দুঃখিত বসা দেখলেন, তার মন চুপচাপ থাকতে পারল না। এটি শুনে রাজার মুখে অল্প সময়ের জন্য উজ্জ্বলতা ছড়াল। তিনি স্নেহভরে বললেন যে মনোমতির কণ্ঠ অত্যন্ত মধুর এবং তার সঙ্গে কথা বলে তার হৃদয়ে কিছুটা শান্তি পেল। তিনি স্বীকার করলেন যে তিনি কখনো কল্পনাও করেননি যে কোনো পাখি এত গভীরভাবে অনুভূতিগুলো বুঝতে পারে। কিছু মুহূর্ত পর মনোমতি আবার সেই প্রশ্নটি পুনরায় করল, রাজা এত দুঃখিত কেন? এটি শুনে রাজার মুখ আবার গুরুতর হয়ে গেল। ধীর স্বরে তিনি বললেন যে এটি সেই ব্যথা যা তিনি তার হৃদয়ের সবচেয়ে গভীর কোণে লুকিয়ে রেখেছেন এবং যার কথা বলা তার জন্য সহজ নয়। মনোমতি কোমল স্বরে বলল যে যদিও তিনি আকারে ছোট, তবে তার পিতার নির্দেশে তিনি বুদ্ধিমান এবং অভিজ্ঞ পাখিদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তিনি আরও বললেন যে কিছু রহস্য এমনও আছে যা কেবল প্রকৃতি এবং তার জীবজন্তুই জানে। রাজা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, যদি তিনি এত অনুরোধ করছেন তবে তিনি সত্যটি বলেই দিচ্ছেন। তিনি বললেন যে এখনও পর্যন্ত তার সন্তানের সুখ লাভ হয়নি এবং এটাই তাকে দিনরাত কোষে। তিনি ভয় পান যে তারপর তার নাম, তার রাজ্য এবং তার উত্তরাধিকার সব কারো হাতে চলে যাবে। মনোমতি সহানুভূতিতে বলল যে এটি শুনে তার খুব দুঃখ হল। তারপর তিনি তার প্রাচীনদের কথা মনে করিয়ে দিলেন। তিনি জানালেন যে একটি বিশেষ ফল আছে যাকে কিছু মানুষ রাজফল এবং কিছু শাহ ফল বলে। বিশ্বাস করা হয় যে যে এটি পায় এবং খায় তাকে সন্তানের আশীর্বাদ অবশ্যই মেলে। রাজা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, এটি কেমন ফল যার নাম তিনি আগে কখনো শোনেননি? ময়না জানালেন যে এটি পৃথিবীর সবচেয়ে বিরল এবং মূল্যবান ফল। এই কারণেই এটিকে রাজফল বলা হয় এবং খুব কম মানুষ এটি দেখতে পান। এটি শুনে রাজার উৎসাহ আবার ম্লান হয়ে গেল। তিনি হতাশ স্বরে বললেন যে যদি এটি এত বিরল হয় তবে এর কথা ভাবাও বৃথা। যা কখনো পাওয়া যাবে না তার অনুসন্ধান কেন করা হবে? ময়না ধীর হাসি দিয়ে বলল যে আশা ত্যাগ করাই সবচেয়ে বড় ত্রুটি। প্রতিটি যুগে, প্রতিটি সময়ে কোনো না কোনো রূপে সেই রাজফল অবশ্যই পাওয়া যায়, শুধু তার অনুসন্ধানের সাহস এবং বিশ্বাস থাকা উচিত। কথায় বলা হয় যে যখন কোনো বীজ পড়ে যায় তখন ঈশ্বর কোনো না কোনো কোণে নতুন অঙ্কুর অবশ্যই জন্মায়। যদি মানুষ সৎ হৃদয় দিয়ে চেষ্টা করে তবে অসম্ভবকেও সম্ভব করা যায়।
রাজা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন যে যদি কেউ তাকে সেই ফলের পথ দেখায় তবে তিনি তার জন্যে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত। ময়না তার মনে শান্তি দিয়ে কোমল স্বরে বললেন যে তিনি বেদগড়ে ফিরে যাবেন। সেখানে সবচেয়ে জ্ঞানী মন্ত্রী জিত সেনের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন, যিনি তার জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য প্রসিদ্ধ। সম্ভবত তাদের কাছে সেই বিরল রাজফলের বিষয়ে কিছু তথ্য থাকতে পারে। তিনি রাজাকে জানালেন যে তিনি শীঘ্রই ফিরে এসে সব কিছু জানাবেন এবং তারপর দুজনে মিলেই পরবর্তী পরিকল্পনা করবেন। এটি শুনে রাজার চোখে প্রথমবারের মতো আশা জ্বলে উঠল। তিনি আবেগপূর্ণ স্বরে বললেন যে যদি তিনি এই কাজটি করতে সক্ষম হন তবে তিনি এই উপকার কখনো ভুলবেন না। ময়না হাসি দিয়ে বললেন যে এটি কোনো উপকার নয়। তিনি বহুদিন ধরে রাজ্যের ভ্রমণ করছেন এবং প্রতিটি স্থানে মানুষদের মুখ থেকে রাজার ন্যায়পরায়ণতা এবং দয়ালু স্বভাবের প্রশংসা শুনেছেন। এই কারণে তিনি রাজার প্রতি একটি অনন্য অন্তরঙ্গতা অনুভব করেন। পাশাপাশি তার পিতামাতাও তাকে এটি শিখিয়েছিলেন যে কোনো দুঃখীকে সাহায্য করাই সবচেয়ে বড় ধর্ম। রাজার চোখে জল চলে এলো। তিনি বললেন যে তিনি তার জন্যে ঈশ্বরের পাঠানো করুণার মতো। ময়না বিনয়ের সঙ্গে প্রণাম করলেন এবং জানালেন যে বেদগড়ে যাত্রা ও ফিরে আসতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। তিনি রাজাকে ধৈর্য রাখার জন্য অনুরোধ করলেন এবং বললেন যে যদি ঈশ্বর ইচ্ছা করেন তবে তিনি শুভ সংবাদ নিয়ে অবশ্যই ফিরে আসবেন। এতটি বলে মনোমতী ময়না তার পাখা বিস্তৃত করলেন, রাজাকে এক স্নেহময় হাসি দিয়ে আকাশে উড়ে গেলেন। তার যাওয়ার পর রাজার মন সম্পূর্ণরূপে তার অপেক্ষায় ব্যস্ত হয়ে গেল। তিনি প্রতিদিন সেই বাগানে আসতেন এবং সন্ধ্যা পর্যন্ত সেই পুকুরের ধারে বসে থাকতেন, যেখানে তার সঙ্গে প্রথমবারের মতো দেখা হয়েছিল। যদিও ময়না বলেছিলেন যে তিনি 1 সপ্তাহ পরে ফিরে আসবেন, কিন্তু রাজার মন শান্ত ছিল না। দ্বিতীয় দিন থেকেই তার অপেক্ষা শুরু হলো। যেভাবেই হোক 7 দিন পার হলো, কিন্তু ব্যাকুলতা আরও বাড়ল। তিনি এই রহস্য সম্পর্কে কাউকে কিছু বলেননি, এমনকি রানীকেও নয়। শেষ পর্যন্ত কে বিশ্বাস করে যে কোনো ময়না মানুষের মতো বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলতে পারে? এটি সত্য যে কিছু পাখি মানুষের ভাষার অনুকরণ করে, কিন্তু তা কেবল শোনানো শব্দ হয়। কিন্তু মনোমতির মতো ময়না, যার কণ্ঠে জ্ঞান এবং অনুভূতি দুটোই প্রতিফলিত হয়, এমনটি খুবই বিরল। সেই দিনও রাজা সেই বাগানের সেই পাথরের বেঞ্চে বসেছিলেন। ঠিক তখনই হঠাৎ পরিচিত এক স্বর গর্জন করল, রাজা সাহেব, মনোমতি ময়না আপনাকে প্রণাম জানাচ্ছে। এটি শুনে রাজা যেন কোনো গভীর ঘুম থেকে জেগে উঠলেন। তার মুখে অপরিসীম আনন্দ ছড়িয়ে পড়ল। তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন যে তিনি তো যথেষ্ট সময় ধরে তার অপেক্ষা করছিলেন এবং তাকে সঙ্গে আসার জন্যে সঙ্গে সঙ্গে ডাকলেন। পরের মুহূর্তে ময়না উড়ে এসে রাজার হাতে এসে বসল। তাকে কাছ থেকে দেখেই রাজার চোখ জ্বলজ্বল করে উঠল। ময়না সত্যিই অন্যরকম ছিলেন। তার ঠোঁট স্বর্ণের মতো দীপ্তিময় এবং তার পাখাগুলো এমন লাগছিল যেন তাতে উজ্জ্বল মুক্ত জড়ানো। রাজা আনন্দিত হয়ে ময়নার পিঠে স্নেহময় হাত বুলিয়ে বললেন, সে কত সুন্দর এবং অনন্য। সত্যি তার নাম মনোমতি তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানায়। ময়না হালকা হাসি দিয়ে রাজার ধন্যবাদ গ্রহণ করল। রাজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন যে সে কি সেই বিরল রাজফলের বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পেরেছে। ময়না শান্ত স্বরে উত্তর দিল যে সে সম্পূর্ণ অনুসন্ধান শেষ করেই ফিরে এসেছে। সে জানালো যে রাজফল বর্তমানে এমন একটি দ্বীপে রয়েছে যার চারপাশে ম্যানগ্রোভ এবং একাধিক মাগরিচে ভরা সমুদ্র। সেই দ্বীপের সব গাছ অত্যন্ত ভয়ঙ্কর এবং বিশ্বাস করা হয় যে তারা মানুষেরও ক্ষতি করতে পারে। ওই গাছগুলোর উপর কিছু ভয়ঙ্কর পাখি বাস করে যারা যে কোনো উড়ন্ত প্রাণীকে শিকার করে ফেলে। রাজফলের গাছটি সেই দ্বীপের মধ্যভাগে সেই বিপজ্জনক গাছগুলোর মাঝখানে অবস্থিত। এটি শুনে রাজার হৃদয় ডুবে গেল। তার আশা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। সে মাথা ধরে বলল যে সেই স্থান অত্যন্ত ভয়ঙ্কর মনে হচ্ছে এবং সেখানে পৌঁছানো কোনো মানুষদের জন্য অসম্ভব। তার কথায় হতাশার প্রকাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। ময়না ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাকে বুঝালো যে এত দ্রুত হাল ছাড়া উচিত নয়। সে বলল সে নিজে একটি ছোট পাখি হলেও হাল ছাড়েনি, তবে রাজার মতো শক্তিশালী ও বুদ্ধিমান ব্যক্তির উচিত আরও সাহস দেখানো। হতাশা থেকে কখনো সমাধান আসে না। প্রতিটি কঠিন সমস্যার কোনো না কোনো পথ অবশ্যই থাকে। প্রয়োজন কেবল শান্ত মন এবং সত্যিকারের চেষ্টা। ময়নার অনুপ্রেরণামূলক কথাগুলো রাজার মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করল।
রাজা নিজেকে কিছুটা লজ্জিতও মনে করল যে সে মানুষ হওয়া সত্ত্বেও হাল ছাড়ল যখন এক ছোট পাখি তাকে সাহসের পাঠ দিচ্ছে। আবেগপূর্ণ হয়ে রাজা বলল, মনমতি সত্যিই অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান, এবং তার কথায় তার মধ্যে নতুন উদ্দীপনা জন্মেছে। তিনি দৃঢ় স্বরে বললেন যে এবার সে স্থিরভাবে ঠিক করে নিয়েছে যে কোনো পরিস্থিতিতেই সে রাজফল অবশ্যই অর্জন করবে। রাজার এই দৃঢ় সংকল্প শুনে ময়নার চোখে আনন্দের দীপ্তি ছড়িয়ে পড়ল। সে বলল যে তার দৃঢ় সংকল্প থেকেও তার মন আনন্দিত হয়েছে। তারপর সে নিজের সিদ্ধান্ত জানালো যে সে রাজার সঙ্গে যাবে এবং প্রতিটি সংকটের মুখোমুখি হবে। সে প্রয়োজন পড়লে তার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত। তার পূর্ণ বিশ্বাস ছিল যে দুজনে মিলেমিশে রাজফল অর্জন করবে। ময়নার এই কথা শুনে রাজা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গেল। সে প্রেম ভরে তাকে নিজের কাছে টেনে নিল এবং তার মাথায় হালকা স্নেহ স্পর্শ করল, যেন কেউ তার হৃদয়ের সবচেয়ে প্রিয়জনকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। রাজা বললেন সে সত্যিই অসাধারণ। তারপর তিনি প্রস্তাব রাখলেন যে তিনি তাকে রানীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান, যারা তাকে দেখেই অবশ্যই খুশি হবেন। ময়না সম্মতিসূচকভাবে মাথা নাড়ল এবং বলল যে সেও রানীর সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক। এরপর রাজা তাকে সঙ্গে নিয়ে প্রাসাদের ভিতরে গেল। সেই সময় রানী তার কক্ষে হতাশ বসেছিলেন। রাজা প্রবেশ করতেই তাদের চোখে আশা জ্বলে উঠল। রাজা হাসি মুখে বললেন আজ সে তাদের জন্য একটি অমূল্য উপহার নিয়ে এসেছে। রানী মোহিনী ধীরে ধীরে তার আসন থেকে উঠলেন। যেমনই তার দৃষ্টি রাজার হাতে বসা সেই অসাধারণ ময়নার দিকে পড়ল, তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তার মুখ থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো যে এত সুন্দর ময়না তিনি আগে কখনো দেখেননি। তার কণ্ঠে উৎসুকতা এবং বিস্ময় দুটোই প্রতিফলিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ময়না তার কোমল ও মধুর কণ্ঠে বলল যে সে রানীকে প্রণাম জানাচ্ছে এবং নিজের পরিচয় দিয়েছে মনমতি ময়না হিসেবে। এটি শুনে রানী যেন স্তব্ধ হয়ে গেলেন। একটি পাখি, সেটাও এত স্পষ্ট এবং মানব সদৃশ ভাষায় কথা বলছে, তার চোখে বিশ্বাস করা কষ্টকর হল। রাজা এই দৃশ্য দেখে হেসে ফেললেন এবং রানীকে সাহস দিয়ে বললেন যে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি কোনো সাধারণ ময়না নয়, এটি মনমতি, সাহস এবং বুদ্ধির জীবন্ত উদাহরণ। রানীর দৃষ্টি এখনও বিস্ময় নিয়ে তার দিকে স্থির ছিল। ময়না হাসি দিয়ে বলল যে রাজা তাকে কিছুটা অতিরিক্ত প্রশংসা করছেন। তারপর সে রানীর দিকে তাকিয়ে বলল, আসল প্রশংসার যোগ্য ব্যক্তি হলেন রানী নিজেই, কারণ এত সুন্দর এবং মর্যাদাবান নারী সে আজ পর্যন্ত দেখেনি। এটি শুনে রানী লাজুকভাবে হাসলেন এবং তার চোখে লাজের মিষ্টি দীপ্তি ফুটে উঠল। ময়নাও হেসে উঠল। তার মধুর হাসি পুরো কক্ষকে যেন প্রাণবন্ত করে তুলল। সে উড়ে রানীর কাঁধে বসল। রানী স্নেহভরে তার পাখার উপর হাত দিয়ে বললেন যে সে কতটা প্রিয় এবং মোহনীয়। তার মনে মুহূর্তের জন্য ভাব এলো, কাছে কি সে এতটাই নিশ্চিন্ত এবং স্বাধীন হতে পারতেন? মনমতির উপস্থিতি রানীর মনে থাকা সমস্ত বোঝা যেন হালকা করে দিল। তার সৌন্দর্য এবং মিষ্টি কথাগুলো রানীর দুঃখ মুহূর্তেই দূর করে দিল। হেসে ময়না বলল, ঈশ্বর যেন রানী তার মতো না করে, কারণ সে শুধু একটি ছোট্ট পাখি এবং রানী একজন মানুষ হয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। রাজা রানীর দিকে স্নেহভরে তাকিয়ে বললেন যে তাকে মনে হচ্ছে যেন ঈশ্বর তার প্রার্থনা শুনে ফেলেছেন এবং শীঘ্রই তার জীবনে সন্তানের সুখ আসবে। এটি শুনে রানী বিস্মিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে জানতে চাইলেন যে এটি কিভাবে সম্ভব এবং তার অসম্পূর্ণ স্বপ্ন কখন পূর্ণ হবে। রাজা তাদের শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ গল্প বললেন। বাগে প্রথম সাক্ষাৎ, তারপর মনমতির পুনরায় আগমন এবং সেই রহস্যময় রাজফলের উল্লেখ যা সব কিছু পরিবর্তন করতে পারে। এটি শুনতে শুনতে রানীর মুখ গম্ভীর হয়ে উঠল। দৃঢ় স্বরে তিনি বললেন যে সেই রাজফল পাওয়া অসম্ভব এবং তিনি তার স্বামীর এমন প্রাণঘাতী পথে যাওয়ার অনুমতি দিতে পারেন না। তার জন্য সন্তানের সুখের চেয়ে তার স্বামীর জীবন গুরুত্বপূর্ণ। রাজা কিছুটা কঠোর স্বরে উত্তর দিলেন যে তিনি এটি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা রাজফল অবশ্যই আনবেন। তিনি জানালেন যে তারা শুধুমাত্র এই তথ্য দিতে এসেছেন যে পরের সকালেই তিনি এবং মনমতি যাত্রায় বেরোবেন। রানী ততটাই দৃঢ় স্বরে বললেন যে যেই শাস্তি হোক না কেন তারা তার স্বামীকে একা মৃত্যুর দিকে যেতে দেবেন না। এটি তার চূড়ান্ত সিদ্ধান্ত। রাজা আরও কড়া স্বরে বললেন যে এটি সম্ভব নয়, কারণ সেই স্থান অত্যন্ত বিপজ্জনক এবং সেখানে যাওয়া তাদের জন্য সঠিক নয়। এটি শুনে রানীর চোখে অশ্রু ঝরে পড়ল এবং রাজার মুখও কষ্টে ভরে গেল।
ঠিক তখনই এতক্ষণ শান্ত বসা মনমতি ময়না এগিয়ে এসে কিছু বলার জন্য তার মধুর কণ্ঠ খুলল। মনমতি ময়না এগিয়ে এসে গম্ভীর স্বরে বলল যে রাজা কারণে তার প্রিয় রানীর চোখ থেকে অশ্রু ঝরে পড়েছে, যা তাকে গভীর বেদনায় ফেলেছে। সে স্পষ্টভাবে বলল যে এখন তার সিদ্ধান্ত এই, যতক্ষণ রানী এই যাত্রায় সঙ্গে না থাকবেন সে নিজেও এগোবে না। যদি রাজা চাইলে তিনি একাই যেতে পারেন। এটি শুনে রাজা উভয়ের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বললেন যে মনে হয় উভয়ই মিলিত হয়ে তার বিরুদ্ধে পুরো পরিকল্পনা তৈরি করেছেন। তারপর রাজা সম্মতিতে বললেন যে এখন তিনি রানীকে সঙ্গে নিয়ে যাওয়ায় কোনো আপত্তি দেখাচ্ছেন না, তবে তিনি মনে করিয়ে দিলেন যে এই পথে প্রতিটি ধাপে বিপদ লুকিয়ে আছে। মনমতি নিশ্চিন্ত স্বরে উত্তর দিল যে ঈশ্বর প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন। সম্ভবত রানীর উপস্থিতিই কোনো বড় বিপদের সমাধান হয়ে দাঁড়াবে। রাজা তার কথায় সায় দিলেন এবং বললেন যে যদি এমন হয় তাহলে তারও কোনো আপত্তি নেই। তিনি রানীকে যাত্রার প্রস্তুতি শুরু করতে বললেন, কারণ পরের সকালেই তারা রাজফলের খোঁজে রওনা হবেন। সেই সময় মনমতি আরেকটি পরামর্শ দিল। সে রানীর দিকে তাকিয়ে বলল যে যাত্রা সহজ এবং নিরাপদ করতে রানীকে পুরুষের বস্ত্র ধারণ করতে হবে, যাতে পথে কোনো অসুবিধা না হয়। রানী হাসি দিয়ে এই পরামর্শের প্রশংসা করলেন এবং বললেন যে এটি সত্যি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ধারণা। রাজাও এই পরিকল্পনার সঙ্গে সম্মতি জানালেন। এরপর তিনজন পরের সকালের প্রস্তুতি শুরু করল। রাজা ও রানী সাধারণ ও পুরুষদের মতো পোশাক পরিধান করে গোপনীয়ভাবে নগর থেকে বের হয়ে গেলেন। তাদের আসল পরিচয় শুধুমাত্র মহামন্ত্রীই জানতেন। মনমতি ময়নার রানীর কাঁধে বসেছিল এবং তিনজনের দৃষ্টি লক্ষ্যবস্তুতে কেন্দ্রীভূত ছিল, নারায়ণপুরের দিকে, যেখানে দূরে একটি রহস্যময় দ্বীপে রাজফল অবস্থান করছে। নারায়ণপুর পৃথিবীর উত্তর প্রান্তে অবস্থিত একটি ভয়ঙ্কর এবং হিমাচ্ছাদিত অঞ্চল। সেখানে বসবাসকারীরা কঠোর স্বভাবের এবং সহিংস প্রবৃত্তির বলে পরিচিত। তবুও সন্তানের আশা এই তিনজনের মনে থাকা ভয় দূর করে দিয়েছে। পুরুষদের বস্ত্র ধারণে রানী কোনো তরুণ রাজকুমারের চেয়ে কম লাগছিল না। যাত্রার সময় মনমতি কখনো সামনে উড়ে পথের পরিস্থিতি দেখছিল এবং কখনো রানীর কাঁধে বসে মধুর কথা বলছিল। বহুদিনের কঠিন যাত্রার পর একদিন তারা একটি বিশাল পর্বতের নিচে এসে থামল। সেই পর্বত এমন মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ প্রান্ত, শুকনো, বজ্র এবং ভয়ঙ্কর। সেখানে কোনো সবুজের ছায়া ছিল না এবং উচ্চতা এতটা বেশি ছিল যে উপরে তাকালে মাথা ঘুরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যে সেই পর্বত পুরোপুরি সোজা, দেওয়ালের মতো দাঁড়ানো। রাজা হতাশ স্বরে বলল যে এই পর্বত পার করা অসম্ভব মনে হচ্ছে। রানীও সম্মতিতে মাথা নাড়লেন। কিন্তু তখন মনমতি উৎসাহভরে চমকিত কণ্ঠে বলল যে পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। অসম্ভব বলে যিনি, তিনি চেষ্টা করার আগেই হেরে যান। রাজা একটু খিঁচুনি স্বরে উত্তর দিলেন যে ময়না এটি বলতে পারছে কারণ তার পাখা আছে এবং সে উড়তে পারে। আমরা দুজন কেবল পায়ের ওপর নির্ভরশীল। এই কথায় মনমতি পিছনে সরল না হয়ে বলল, তাহলে কি হয়েছে? পথও সাহস এবং বুদ্ধি দিয়ে তৈরি হয়, শুধু পাখা দিয়ে নয়। মনমতি ময়না শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল যে যদি তাকে ওড়ার জন্য পাখা দেওয়া হয়েছে, তবে রাজাকে চিন্তা ভাবনা করার ক্ষমতা দেওয়া হয়েছে। পার্থক্য শুধু এটুকুই যে সেই বুদ্ধির সঠিক ব্যবহার করতে হবে। সে বিশ্বাস জ্ঞাপন করল যে যদি মনের ব্যবহার করা হয় তাহলে কোনো না কোনো পথ অবশ্যই বেরিয়ে আসবে। উভয়ের এই তর্ক শুনে রানী ধীরে ধীরে মধ্যবর্তী স্থানে হস্তক্ষেপ করল। সে বলল যে বিবাদ থেকে কিছু লাভ হবে না, বরং তাদের মিলিত হয়ে এই পর্বত পার হওয়ার উপায় খুঁজতে হবে। রাজা হতাশস্বরে বলল যে তার মনে কোনো উপায় আসছে না। এই পাহাড় যেন আকাশ পর্যন্ত পৌঁছানো একটি দেওয়ালের মতো, যা পার করা অসম্ভব মনে হচ্ছে। রানী কিছু মুহূর্ত নীরব থাকল। তারপর সে বলল যে যেহেতু তারা এত দূর এসে পৌঁছেছে এবং যদি ময়নার কথাই সত্য হয় যে এই পাহাড়ের ওপারেই নারায়ণপুর এবং রাজফল অবস্থিত, তাহলে এখন ফিরে যাওয়া কোনো বিকল্প নয়। রাজা কিছুক্ষণ চিন্তা করে প্রস্তাব দিল যে তারা আপাতত পাহাড়ের নিচে তম্বু গেঁথে বিশ্রাম নিক। হয়তো সামান্য সময়ের বিশ্রামের পর কোনো চিন্তা মনকে পথ দেখাবে। দীর্ঘ যাত্রার কারণে রানীও ক্লান্ত ছিল, তাই সে রাজার কথায় সায় দিল। রাজা ঘোড়ার জন্য ব্যবহৃত জিন দিয়ে বেঁধে তম্বু নামালো এবং রানীর সাহায্যে সেটি বসালো। অন্যদিকে মনমতি ময়না, যিনি তর্কের পর শান্ত হয়ে গিয়েছিলেন, তম্বু বসানো দেখে উড়ে পাহাড়ের দিকে চলে গেল। সে পাহাড়ের ধারে ধারে উঠতে থাকল, এই আশা নিয়ে যে হয়তো কোনো পথ পাওয়া যাবে যা রাজা এবং রানীকে সেই দুর্গম পর্বত পার করাতে সাহায্য করবে।
তবে পাহাড় সত্যিই একটি বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়েছিল, এত সোজা এবং ভয়ঙ্কর যে কোনো জায়গায় পা রাখার সুযোগ দেখা যাচ্ছিল না। তবুও ময়না সাহস হারায়নি এবং অবিরত উড়তে লাগল। প্রায় 2 ঘন্টার অবিরাম উড়ানের পর সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে গেল। বাধ্য হয়ে সে পাহাড়ের নিচে নামল এবং কিছুক্ষণ বিশ্রামের জন্য বসে হইল। ক্লান্তির কারণে তার চোখ ভারী হয়ে গিয়েছিল এবং অজানাতেই সে ঘুমিয়ে পড়ল। সে জানত না কতক্ষণ ঘুমিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে গেলে সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে লাগল। পরের মুহূর্তে সে চমকে উঠল। এখন সে পাহাড়ের নিচে নয়, বরং একটি সোনালী রঙের অত্যন্ত সুন্দর খাঁচায় বন্দী। খাঁচাটি একটি সবুজ বাগে গাছের ডালে ঝুলছিল। চারপাশে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। না কোনো মানুষ, না কোনো প্রাণী, না কোনো পাখি। নিজেকে এই অবস্থায় দেখে মনমতি ময়না আতঙ্কিত হয়ে গেল। সে বুঝতে পারছিল না কে তাকে ধরেছে এবং কিভাবে এখানে এসেছে। সে ঠিক তখনই এই ভাবনা ভাবছিল যে হঠাৎ দূর থেকে কোনো নারীর মৃদু হাসি শোনা গেল, যা কোনো ঝর্ণার মাঝারি শব্দের মতো মনে হচ্ছিল। ময়নার মনে সঙ্গে সঙ্গে ভাব এলো যে সম্ভবত এই নারী তাকে এখানে বন্দী করেছে। ঠিক তখনই আরেকটি হাসি শোনা গেল, এইবার কোনো পুরুষের। এখন মনে হতে লাগল যেন কোনো নারী এবং পুরুষ কাছাকাছি বসে হেসে উঠেছে। ময়না মনোযোগ দিয়ে সেই দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ দেখা গেল না। সে এই রহস্য বোঝার চেষ্টা করছিল। হঠাৎ তার চোখ চমকে উঠল। সে দেখল যে সামনে গাছের মধ্য দিয়ে রাজা এবং রানী হেঁটে আসছেন। উভয়েই একে অপরের হাত ধরে হাসি মুখে এগিয়ে আসছিল, যেন তাদের মনে কোনো চিন্তা নেই। এই দৃশ্য দেখে মনমতি ময়না বিস্ময়ে ভরে গেল। যখন মনমতি ময়না বুঝল যে তাকে বন্দি করা হয়েছে, সেই কেউ আর কেউ নয়, বরং রাজা ও রানী স্বয়ং, তখন তার রাগে সীমা থাকল না। সে মনেই ঠিক করল যে এখন থেকে সে তাদেরকে খোলাখুলি প্রশ্ন করবে। যখন রাজা ও রানী খাঁচার কাছে পৌঁছল, তখন ময়নার রাগে মুখ ঘুরিয়ে দিল। কিন্তু তার বিস্ময় আরও বেড়ে গেল যখন দেখল যে তারা তার দিকে তাকাতেও পারল না, বরং হাসি মুখে কথা বলতেই এগিয়ে যাচ্ছিল। এখন ময়নার ক্রোধ আরও তীব্র হয়ে উঠল। সে উচ্চস্বরে চিৎকার করে বলল, শেষ পর্যন্ত আমার কি অপরাধ হয়েছে যে আমাকে বন্দি করা হয়েছে? কিন্তু রাজা ও রানী এমনভাবে এগিয়ে চলতে লাগল যেন তারা কিছুই শোনেনি। ময়না বুঝতে পারছিল না এই সমস্ত ঘটনা কি ঘটছে। যে পাহাড়ের নিচে রাজা ও রানী বিশ্রামের জন্য তম্বু গেঁথেছিল, সেই পর্বতের সবচেয়ে উঁচু চূড়ায় একটি রহস্যময় এবং ভয়ঙ্কর জাদুকরের প্রাসাদ ছিল। সেই প্রাসাদ মেঘে ঢাকা থাকত, তাই সাধারণ মানুষের চোখে অদৃশ্য ছিল। সেই দুর্গম চূড়ায় বসবাসকারী জাদুকরের নাম জ্বালা। জ্বালা জাদুকর স্বভাবতই নিষ্ঠুর ছিল না। সাধারণত সে অন্যদের সাহায্য করত এবং কোনো কারণে কাউকে ক্ষতি করত না। কিন্তু বছরে মাত্র 3 দিন এমন সময় আসত যখন তাকে একটি বিশেষ তান্ত্রিক অনুষ্ঠান করতে হতো। সেই পদ্ধতিতে মানুষের মাংস ও রক্ত ব্যবহার করা আবশ্যক। সেই ভয়ঙ্কর সময় ধীরে ধীরে কাছাকাছি আসছিল। নিজের প্রাসাদের একটি গোপন কক্ষে বসে জ্বালা গভীর চিন্তায় ডুবেছিল যে এবার কাকে ধরে আনবে। ঠিক তখনই কক্ষের কোণে রাখা একটি প্যাঁচর মূর্তির চোখ হঠাৎ করে জ্বলে উঠল। সেই চোখ থেকে নিক্ষিষ্ট তীব্র আলো পুরো কক্ষে ছড়িয়ে পড়ল। জ্বালা চমকে গেল এবং সঙ্গে সঙ্গে বুঝল যে কোনো সংকেত এসেছে। সে আকাশের দিকে হাত তুলল এবং কিছু মন্ত্র উচ্চারণ করল। তারপর যখনই সে হাত নাড়ল, কক্ষের একটি দেওয়াল আলোয় ভরে গেল। সেই দেওয়ালে একটি দৃশ্য ফুটে উঠল, পাহাড়ের নিচে গেঁথে থাকা তম্বু। তম্বুর ভেতরে রাজা ও রানী একে অপরের সঙ্গে কথা বলছিল। এই দৃশ্য দেখে জ্বালার চোখে লোভের ঝিলিক ছড়িয়ে পড়ল। মানুষ স্বয়ং তার অঞ্চলে এসে গেছে, এখন তাকে কাউকে খুঁজে বের করার প্রয়োজন নেই। সে আবার তন্ত্র চালালো এবং দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠল। এখন রাজা ও রানীর মুখও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। রানীর অসাধারণ সৌন্দর্য দেখে জ্বালা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে এত সুন্দর নারী আগে কখনো দেখেনি। সেই সময় রানী তার আসল পোশাকে ছিল, কারণ তম্বুর ভেতরে সে শুধুমাত্র রাজার সঙ্গে ছিল। রাজার মুখে চিন্তার ছায়া স্পষ্ট, আর রানীর মুখে শান্তি ও বিশ্বাসের প্রকাশ। তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে মনমতি ময়না কোনো না কোনো উপায় খুঁজে ফিরে আসবে। জ্বালা দীর্ঘ সময় রানীকে দেখল। তারপর হঠাৎ সে তার স্থান থেকে উঠল এবং ডান হাত বৃত্তাকারে ঘুরিয়ে একটি তান্ত্রিক ক্রিয়া করল। সেই মুহূর্তে দেওয়ালে একটি ঝলমলে ফাটল তৈরি হলো এবং সেখান থেকে সোনালী রঙের একটি ছোট্ট কচ্ছপ বেরিয়ে এলো।
সেই কচ্ছপ মানুষের কণ্ঠে অত্যন্ত বিনম্রভাবে বলল যে সে উপস্থিত আছে এবং নির্দেশের অপেক্ষায় রয়েছে। জ্বালা গুরুস্বরে বলল যে পাহাড়ের নিচে একজন পুরুষ ও একজন নারী রয়েছে এবং তাদেরকে তৎক্ষণাৎ প্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। কচ্ছপ মাথা নুইয়ে আজ্ঞা গ্রহণ করল এবং বলল যে তাৎক্ষণিকভাবে তাদের নিয়ে আসবে। কিন্তু এতটুকুই বলার সঙ্গে সঙ্গে সে হঠাৎ থেমে গেল, যেন আরও কিছু বলার ছিল। জ্বালা জাদুকর আশ্চর্যচকিত কচ্ছপের দিকে তাকালো এবং কঠোর স্বরে বলল যে হঠাৎ সে কেন চুপ হয়ে গেল। সে প্রথমবারই তার মুখ থেকে কিন্তু শব্দটি শুনল। সোনালী কচ্ছপ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে ধীরে ধীরে বলল যে তার ধারণা অনুযায়ী সেই দুই মানুষের সঙ্গে একটি বিশেষ ময়নাও আছে, যা সাধারণ পাখির মতো নয়। সে মানুষের মতো কথা বলে, অত্যন্ত বুদ্ধিমান এবং চটুরও। কচ্ছপের মনে সন্দেহ হল যে সেই ময়না ভবিষ্যতে তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। জ্বালা জাদুকর কয়েক মুহূর্ত চুপচাপ থাকল, তারপর গুরুস্বরে বলল যে যদি তা সত্য হয় তবে এটি এখনই পরীক্ষা করা দরকার। সে তার দুই আঙুল প্রসারিত করে তাদের মধ্যে একটি ছোট খালি স্থান তৈরি করল এবং সেই বিন্দুর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করল। কয়েক মুহূর্তের মধ্যে তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল এবং দূরে একটি পাথরের ওপর বসে থাকা মনমতি ময়না তাকে দেখা দিল, যার চোখ বন্ধ ছিল। জাদুকর দীর্ঘ সময় তাকে দেখল। প্রথমে তার মুখে উদ্বেগ দেখা দিল, পরে ধীরে ধীরে তার ঠোঁটে একটি রহস্যময় হাসি ফুটল। সে আঙুলগুলো ভাঁজে মুষ্টি বানাল, কিছু মন্ত্র বুনবুন করল এবং তার ওপর হালকা ফুঁক দিল। যেমনই সে হাত খুলল, তার তালু থেকে সোনালি রঙের মধুর মতো ঝলমলে মৌমাছির একটি দল বের হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ল। চারপাশে হালকা হালকা ভনভনানি গুঞ্জন শুরু হল। জ্বালা জাদুকর বুড়ুস্বরে সেই মৌমাছিদের জিজ্ঞেস করল যে তারা কি তার আদেশ মানতে প্রস্তুত। দলটি একসঙ্গে সাড়া দিল যে তারা তার প্রতিটি হুকুম পালনের জন্য প্রস্তুত। এরপর জাদুকর তাদের নির্দেশ দিল যে পাহাড়ের নিচে পাথরের ওপর বসে থাকা ময়নাকে প্রথমে ডাকা মারার মাধ্যমে বেহোশ করা হোক, তারপর তাকে তুলে বাগানে নিয়ে আসা হোক। মৌমাছিরা আদেশ মেনে একত্রিত হয়ে ভেঙে পড়া দেওয়াল থেকে উড়ে গেল। এরপর জ্বালা জাদুকর সোনালী কচ্ছপের দিকে তাকালো এবং বলল যে এবার তার পালা। তাকে তৎক্ষণাৎ সেই দুই মানুষকে প্রাসাদে পৌঁছে দিতে হবে। ময়নার যত্ন নেওয়ার প্রয়োজন নেই, কারণ মৌমাছিরা নিজেই কাজ শেষ করবে। জাদুকর আরও বলল যে সে ময়নাকে বাগানে রাখা সোনালী খাঁচায় বন্দি করবে। কচ্ছপ মাথা নুয়ে সম্মতি দিল এবং বলল যে সে মৌমাছির শক্তির সঙ্গে সুপরিচিত, এখন ময়না তাদের পথে বাধা হতে পারবে না। এতটুকু বলার পর কচ্ছপ হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং দেওয়ালের ফাটল নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কচ্ছপের যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বালা জাদুকর কক্ষ থেকে বের হল এবং তীব্র পদক্ষেপে একটি দীর্ঘ করিডরের দিকে এগোল। করিডরের শেষে একটি বিশাল দরজা ছিল, যার সামনে কালো পাথরের একটি মহৎ ভাস্কর্য দাঁড়িয়েছিল। ভাস্কর্যটির হাতে একটি ভেল ছিল এবং এটি যেন কোনো প্রহরীর মতো প্রদর্শিত হচ্ছিল। জাদুকর যত দ্রুত তার কাছে পৌঁছল, ভাস্কর্যে নড়াচড়া দেখা দিল এবং ভেলটি নিচে নামল। ঠিক সেই মুহূর্তে বিশাল দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলল এবং জ্বালা জাদুকর ভিতরে প্রবেশ করল। ভিতরের দৃশ্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল। সামনে একটি অত্যন্ত বিশাল এবং চমৎকার সুন্দর বাগান বিস্তৃত, যা যেন কোনো স্বপ্নলোক থেকে কম নয়। বাগানের সৌন্দর্য এতটাই অনন্য ছিল যে হয়তো কোনো সম্রাটও এর কল্পনা করতে পারত না। জাদুকর বাগানের ভেতরে তৈরি উন্মুক্ত এবং বিশাল বারান্দার দিকে পৌঁছল, যা চারপাশ থেকে বাতাস ও আলোয় ভরা ছিল। সেই বারান্দার ঠিক মাঝখানে একটি সোনালী রঙের অত্যন্ত সুন্দর খাঁচা রাখা ছিল। জ্বালা জাদুকর ধীরে ধীরে সেই খাঁচা তুলে নিল, যেন তাকে কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। জ্বালা জাদুকর চোখ বন্ধ করল এবং মনেই একটি গূঢ় মন্ত্র উচ্চারণ করতে লাগল। মন্ত্র শেষ হতেই সে খাঁচায় হালকা ফুঁক দিল এবং সেটি তুলে বাগানের একটি উঁচু গাছের মজবুত ডালে ঝুলিয়ে দিল। খাঁচার দরজা সচেতনভাবে খোলা রাখা হয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে আকাশে এক তীব্র ভনভনানি শোনা গেল। অসংখ্য সোনালী মৌমাছি একসাথে উড়তে উড়তে বেহোশ ময়নাকে নিয়ে সেই খাঁচার দিকে এগোতে লাগল। মৌমাছির দল খাঁচার কাছে পৌঁছতেই জ্বালা জাদুকর হাত দিয়ে সংকেত দিল। পরের মুহূর্তে মৌমাছিরা ময়নাকে সতর্কভাবে খোলা খাঁচার ভিতরে রেখে বেরিয়ে গেল। জাদুকর সঙ্গে সঙ্গে এগিয়ে এসে খাঁচার দরজা বন্ধ করে দিল এবং জোরে হাসতে হাসতে বলল, এখনই চতুর ময়না আমার কোনো কাজে বাধা দিতে পারবে না। এটি বলার পর সে সন্তুষ্টি নিয়ে বারান্দার দিকে ফিরে গেল। কিন্তু সে কয়েক ধাপ এগোতেই হঠাৎ বাতাসে তীব্র সরসর ধ্বনি হল এবং সোনালী কচ্ছপ ঘুরে এসে তার সামনে নামল। কচ্ছপ বিনম্র স্বরে বলল যে দুই মানুষ তার সামনে উপস্থিত। এটি শুনে জ্বালা জাদুকর দ্রুত তার সিংহাসনের দিকে এগিয়ে গেল
এবং 2 হাত প্রসারিত করে তাদের দিকে শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে লাগল। মন্ত্রের সঙ্গে সঙ্গে তাদের চারপাশে ঘন লাল ধোঁয়া ছড়িয়ে পড়ল, যা ধীরে ধীরে আরও ঘন হয়ে উঠল। কয়েক মুহূর্ত পর জাদুকর মন্ত্র পড়া বন্ধ করল এবং সঙ্গে সঙ্গে ধোঁয়া দ্রুত সরে গেল। ধোঁয়া সরতেই 2 মানুষ ধীরে ধীরে সচেতন হল এবং মাটিতে বসে গেল। প্রথমে তাদের মুখে উদ্বেগ দেখা গেল, কিন্তু সামনে দাঁড়ানো জ্বালা জাদুকরকে দেখে তাদের অভিব্যক্তি সম্পূর্ণ শূন্য হয়ে গেল। জাদুকর হেসে জিজ্ঞেস করল, তোমরা কি আমার আদেশ পালন করবে? 2 জন একসাথে নির্বিকার এবং শান্ত স্বরে উত্তর দিল, আমরা প্রতিটি আদেশ মেনে চলব এবং আপনি যা চাইবেন আমাদের সঙ্গে করতে পারেন। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে তারা সম্পূর্ণভাবে জাদুর মধ্যে বন্দী। জ্বালা জাদুকর হাসি মুখে বলল, বলির দিন পর্যন্ত তোমরা স্বাধীন থাকবেই। বাগানে ঘুরতে পারবে, খেতে দিতে পারবে, কিন্তু বাগানের সীমানার বাইরে যেতে পারবে না এবং আমার জাদু থেকে মুক্তও হবে না। 2 জন মাথা নুইয়ে তার আজ্ঞা মেনে নিল। এরপর জাদুকর কঠোর স্বরে আরেকটি আদেশ দিল যে তারা ময়নার কোনো কথা শুনবে না। তারা সেই বেসুধ স্বরেই এটি মেনে নিল। এরপর জাদুকর দ্রুত সেখান থেকে চলে গেল। তার যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা এবং রানী, যারা সোনালী কচ্ছপের পিঠে বসেছিল, ধীরে ধীরে মাটিতে নামল। তাদের পা মাটিতে লেগেই কচ্ছপ অদৃশ্য হয়ে গেল। 2 জন হাত ধরে হেসে খেলে গাছের ঝোকুলির দিকে এগোতে লাগল। তাদের আচরণ এমন ছিল যেন তারা কোনো বন্দিতে নয়, বরং নিজেদের বাগানে নিশ্চিন্তভাবে ঘুরছে। কিন্তু সত্যতা একেবারেই ভিন্ন ছিল। জাদুকরের গভীর তন্ত্র তাদের মন ও স্মৃতিকে সম্পূর্ণভাবে আবদ্ধ করেছিল। তারা নিজেদের অতীত জীবন, মনমতি ময়নার কোনো ধারণা বা তাদের প্রকৃত পরিচয় মনে রাখতে পারছিল না। কখনো তারা এক স্থানে বসে অপ্রয়োজনীয় কথা বলতো, আবার কখনো অন্য কোনো ঝোপ বা গাছের দিকে এগোতো। এই বিভ্রান্তির মধ্যে তারা একবার সেই স্থানের কাছেও চলে গেল যেখানে উঁচু ডালে সোনালী খাঁচায় মনমতি ময়না বন্দী ছিল। এ পর্যন্ত মনমতি ময়না পুরোপুরি সচেতন হয়ে উঠেছিল, কিন্তু যখন রাজা ও রানী তার খাঁচার পাশ দিয়ে গেলেন, তারা একবারও তার দিকে তাকালেন না। তারা হাসতে গোলমাল করতে করতে এগিয়ে গেলেন, যেন অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছেন। মনমতি ময়না আতঙ্কিত হয়ে বারবার তাদের ডাকল, রাজা সাহেব, রানীজি, আমি আপনার মনমতি ময়না। কিন্তু তাদের চোখে কোনো চেনা পরিচয় ছিল না এবং তার কথা তাদের কানে পৌঁছচ্ছিল না। ময়নার হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল। তার বিশ্বাস হচ্ছিল না যে যার জন্যে সে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিল, সেই ব্যক্তিরা আজ তাকে চিনতে পারছে না। তার মনে বহু প্রশ্ন জন্মাতে লাগল। সে ভাবতে লাগল, সেই বাগানে কিভাবে পৌঁছল, এই জায়গা কার, আর রাজা রানীর সঙ্গে শেষ কি ঘটেছে। সেই সমস্ত বিভ্রান্তির মধ্যে ডুবেছিল। তখন কিছুক্ষণ পর রাজা ও রানী আবার তার পাশে এলেন। এবার দুজনেই কিছুক্ষণ থেমে দাঁড়ালেন। রাজা রানীর দিকে তাকিয়ে বললেন, এই ময়না কত সুন্দর, মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে। রানী কিছু বলার আগেই মনমতি উৎসাহের সঙ্গে বলল, আমি আপনার মনমতি ময়না। কিন্তু রাজা তার দিকে তাকিয়ে শুধু এটুকুই বললেন, এর কণ্ঠস্বর কত মধুর, কাশ তারা এর কথাগুলো বুঝতে পারত। রানীও হাসি মুখে বললেন, এই ময়না সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং যদি এর মালিক এটিকে দেয়, তবে বিনিময়ে যা চাইবে দিতে প্রস্তুত। এবার মনমতি ময়না সব বুঝে গিয়েছিল। রাজা ও রানী গভীর জাদুর প্রভাবের মধ্যে ছিলেন। তারা কার ভাষা বুঝতে পারছিল না এবং তাকে চিনতেও পারছিল না। তবুও রানীর চোখে ঝলমল করা স্নেহ ময়নার হৃদয়কে ছুঁয়ে গেল। সে অন্তরে আবেগিত হয়ে উঠল, কিন্তু এবার বুঝতে পারল যে তাকে একা কোনো উপায় বের করতে হবে, যার মাধ্যমে রাজা রানীর প্রকৃত সচেতনতা ফিরে আসবে। কিছুক্ষণ পর রাজা ও রানী গভীর নিঃশ্বাস নিয়ে এগিয়ে গেলেন এবং মনমতি ময়না অসহায়ভাবে খাঁচায় বসে রইল। এই সময় তার মনে প্রশ্ন উঠল, এটি কি কার পরিকল্পিত ষড়যন্ত্র? এই চিন্তায় ডুবে থাকা ময়না দেখল বাগানে একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যক্তি প্রবেশ করল। সে দ্রুত ধাপ ফেলতে ফেলতে সরাসরি খাঁচার কাছে এলো এবং ময়নাকে চেয়ে দেখল। তার চোখে অদ্ভুত এক কঠোরতা এবং ভয় ছড়িয়েছিল। কয়েক মুহূর্ত পর সে ভারী স্বরে বলল, এখন সে সচেতন হয়ে গেছে এবং আমি জানি ময়না খুব চতুর। তারপর সে অহংকার করে বলল, আমি এখন সবচেয়ে শক্তিশালী জাদুকর জ্বালার অধীনে আছি এবং এখানে তার কোনো খেলা কার্যকর হবে না। মনমতি ময়না ভয় পেটেই না, সরাসরি তার চোখে চোখ রেখে প্রশ্ন করল, আপনি কি সেই জ্বালা? ব্যক্তি গর্বের সঙ্গে বুক ফুলিয়ে নিজেকে জ্বালা জাদুকরের রাজা হিসাবে পরিচয় দিল।
মনমতি ময়না হালকা এক হাসি দিয়ে শান্ত স্বরে বলল, আমি তো শুনেছি সত্যিকারের শক্তি দেখানোর জন্য নয়, আমি কেবল একটি সাধারণ পাখি, আপনার সামনে কিছুই নয়। একটি ছোট্ট পাখির আমার সামনে কী বা ক্ষমতা? এই কথা বলতেই মনমতি ময়না চোখ নামিয়ে নিল। তার কথা শুনে জালার মুখে অহংকারের রেখা আরও গাঢ় হয়ে উঠল। সে নিজের প্রশংসায় ডুবে গেল এবং সন্তুষ্ট কণ্ঠে বলল যে বুদ্ধিমান মানুষ তার খুব পছন্দ, বিশেষ করে যারা তার শক্তিকে চিনতে পারে। সে আরও বলল, যদি ময়না প্রতিশ্রুতি দেয় যে সে কখনো তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, তবে সে তাকে এই খাঁচা থেকে মুক্ত করে নিজের কাছে রাখতে পারে। মনমতি ময়না অত্যন্ত সরলতা ও নিষ্পাপ ভঙ্গিতে উত্তর দিল যে এত শক্তিশালী জাদুকরের সঙ্গে সে কিভাবেই বা টক্কর দিতে পারে। তার কাছে তো এই বাগানটি অত্যন্ত সুন্দর মনে হচ্ছে, এমন জায়গা সে আগে কখনো দেখেনি। উপরন্তু জালার উদারতা ও কৃপা দেখে তার মন আরও আনন্দে ভরে উঠেছে। তার এই কথাগুলো জালার অহংকারকে আরও উস্কে দিল। সে জোরে হেসে বলল যে এখন সে বুঝে গেছে একটি ছোট্ট ময়না তার কোনো ক্ষতি করতে পারবে না। সে সতর্ক করে দিয়ে বলল, বন্ধুত্ব বজায় রাখলে আরাম আয়েশ পাবে, নচেত মুহূর্তের মধ্যেই তার পরিণতি ঘটানো হবে। এই কথা বলে জালা খাঁচার দরজা খুলে দিল, ময়নাকে বাইরে এনে নিজের কাঁধে বসিয়ে নিল। সে গর্ব ভরে বলল যে সে আজ তাকে মুক্ত করেছে, কিন্তু যদি সে বাগানের সীমানা অতিক্রম করার চেষ্টা করে তবে তাকে ছাই করে দেওয়া হবে। মনমতি ময়না মাথা নত করে শান্ত স্বরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল যে সে তাকে সাহায্য করবে ও সঠিক পরামর্শ দেবে। সে এটাও জানালো যে সে কোনো সাধারণ ময়না নয়, বরং একজন রাজকন্যা এবং বিদ্বানদের কাছ থেকে শিক্ষা লাভ করেছে। এ কথা শুনে জালা হেসে উঠল এবং বলল যে এবার তো সে নিশ্চয়ই তার পরামর্শ নেবে। এরপর সে জিজ্ঞেস করল সেই দুই মানুষ কেন পাহাড়ের কাছে এসেছিল। ময়না বুঝে গেল যে জালা তাকে পরীক্ষা করছে, তাই সে বিনা দ্বিধায় সত্য বলে দিল। সে জানালো যে রাজা ও রানী সন্তানের সুখ থেকে বঞ্চিত এবং সেই রাজফলের সন্ধানেই তারা বেরিয়েছিল। সে নিজেও তাদের সঙ্গে ছিল, কিন্তু পাহাড়ের কাছে কোনো পথ না পেয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছিল এবং ঘুমের মধ্যেই বন্দী হয়ে পড়ে। জালা কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল, তারপর বলল যে ময়নার সত্যবাদিতা তার ভালো লেগেছে। সে আরও জানালো যে 3 দিন পর নিজের শক্তি বজায় রাখতে তাকে 2 জন মানুষের বলি দিতে হবে। এই উদ্দেশ্যেই সে রাজা ও রানীকে ধরে এনেছে, কিন্তু এখন তার রানীকে পছন্দ হয়ে গেছে, তাই সে তাকে হত্যা করবে না, বরং তাকে বিয়ে করবে। রাজাকে বলি দেওয়া হবে এবং আরেকজন নির্দোষ মানুষের খোঁজে তাকে নিজেই বাইরে যেতে হবে। ময়না বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, এত শক্তি থাকা সত্ত্বেও তাকে বাইরে যেতে কেন হবে? জালা ব্যাখ্যা করল যে এই বিশেষ আচার অনুষ্ঠানে তাকে নিজেকেই যেতে হয় এবং বলির জন্য নির্বাচিত ব্যক্তি অবশ্যই নির্দোষ হতে হবে। যদি এতে কোনো ভুল হয়ে যায় তবে তার সমস্ত জাদু 1 বছরের জন্য নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ময়না সব মনোযোগ দিয়ে শুনল এবং তারপর জিজ্ঞেস করল, যদি রানী তার স্বামীর মৃত্যুর কথা জানতে পারে তবে কি সে তাকে গ্রহণ করতে পারবে? এ কথা শুনে জালা অট্টহাসি হেসে বলল যে তাকে কাউকে রাজি করানোর প্রয়োজন নেই, সে রানীর মনকেও নিজের বশে করে নেবে, যেমন এখন রাজা ও রানী দুজনেই তার নিয়ন্ত্রণে রয়েছে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে সে ভাবল যে যদি কোনোভাবে রানীর কাছে সত্য প্রকাশ পেয়ে যায় তবে সে তাকে ঘৃণা করতে শুরু করবে। আমার জাদু তার মন ও শরীরকে তো বেঁধে রাখতে পারে, কিন্তু তার হৃদয়ের ঘৃণাকে ভালোবাসায় রূপান্তরিত করতে পারে না। এই কথা বলতে গিয়ে জালার কণ্ঠে প্রথমবারের মতো হালকা কাঁপুনি অনুভূত হল। মনে হল সে অজান্তেই নিজের দুর্বলতা স্বীকার করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই মনমতি ময়না দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল যে তা একেবারেই সত্য নয়। যদি তাকে অনুমতি দেওয়া হয় তবে সে রানীর মনে জমে থাকা ঘৃণাকে প্রেমে রূপান্তর করার চেষ্টা করতে পারে। সে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে জানালো যে সে রানীকে জালাকে ভালোবাসতে বাধ্য করে তুলবে। জালা তির্যক দৃষ্টিতে ময়নার দিকে তাকিয়ে সন্দেহ ভরা স্বরে জিজ্ঞেস করল, সে এমন কি করতে পারে? ময়না শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এসব তার উপরই ছেড়ে দেওয়া হোক। সে দাবি করল যে সে রানীকে এমনভাবে নত করে দেবে যাতে রানী নিজেই জালার সঙ্গ কামনা করতে শুরু করে। তার চোখে ছিল অটল বিশ্বাস এবং কথায় এমন আত্মবিশ্বাস যা কোনো সাধারণ পাখির মধ্যে দেখা যায় না। জালা হালকা হাসি হেসে বলল যে সে দেখতে চায় সে কি করতে পারে। সে তাকে 1 মাস সময় দিল এবং সতর্ক করে দিল যে সেই সময়ের মধ্যে সে যদি সফল না হয় তবে সে জোর করে রানীকে বিয়ে করবে এবং ময়নাকে হত্যা করবে। কিন্তু মনমতি ময়না ভয়ে না পেয়ে মুচকি হাসল। সে পাল্টা জিজ্ঞেস করল, যদি সে সফল হয় তবে তার বিনিময়ে সে কি পাবে? জালা অহংকার ভরা কণ্ঠে বলল যে সে যা চাইবে তাই পাবে। ময়না দুষ্টুমি ভরা ভঙ্গিতে জিজ্ঞেস করল, সে কি জাদু দেবতার নামে শপথ করে তা বলতে পারে?
জ্বালা গর্বের সঙ্গে শপথ নিল যে যদি রানী সত্যিই তাকে ভালোবাসতে শুরু করে তবে ময়নার প্রতিটি ইচ্ছা পূরণ করা হবে। এ কথা শুনে ময়না মাথা নত করল এবং বলল যে এখন সে নিশ্চিন্ত থাকতে পারে, কারণ সে এই মুহূর্ত থেকেই নিজের কাজ শুরু করবে। কিন্তু তখনই ময়না এক সংকোচ ভরা কথা তুলল। সে বলল সে চেষ্টা করবে ঠিকই, কিন্তু রাজা ও রানীর উপর দেওয়া জাদু তার পথে বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তার কথা বুঝতেই পারবে না। জ্বালা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল যদি সে মনের জাদু তুলে নেয় তবে দুজনেই পালানোর কথা ভাবতে পারে। ময়না সঙ্গে সঙ্গে উত্তর দিল যে এত বড় জাদুকরের দুজন সাধারণ মানুষকে ভয় পাবার কোনো কারণ নেই। সে প্রস্তাব দিল যে বাগানের চারদিকে একটি জাদুকরি বেষ্টনী করে রাজা রানীকে মুক্ত করে দেওয়া হোক, তারা সেই সীমা অতিক্রম করতে পারবে না। সে আরও বলল যে রাজা সোজা সাপটা মানুষ, তার মধ্যে চালাকির নামগন্ধও নেই। জ্বালা কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল, তারপর বলল যে সে অকারণে দুশ্চিন্তা করছিল, কেবল সুবিধার জন্যেই সে তাদের মন নিয়ন্ত্রণে রেখেছিল। এই কথা বলে সে দুহাত আকাশের দিকে তুলে মন্ত্রোচ্চারণ শুরু করল। তার হাত থেকে লাল রঙের ধোঁয়া গোল আকারে উঠতে লাগল। ধীরে ধীরে পুরো বাগান সেই ধোঁয়ায় ভরে গেল এবং জ্বালাও তার মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বাতাসে তার গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হল। সে জানালো যে বাগানের চারদিকে জাদুকরি ঘেরা তৈরি করা হয়েছে এবং রাজা রানীর মনকে মুক্ত করে দেওয়া হয়েছে। সে তৃতীয় দিনে ফিরে আসবে, যখন রাজার বলি দেওয়া হবে। এখন ময়না তার পরিকল্পনার কাজ শুরু করতে পারে। এই কথা বলে তার কণ্ঠ ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল এবং মনে হল জ্বালা নিজেই যেন বাতাসে গলে গেল। মনমতি ময়না উড়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি ঘন গাছের ডালে গিয়ে বসল এবং চারদিকে ছড়িয়ে থাকা লাল ধোঁয়া পুরোপুরি সরে যাওয়ার অপেক্ষা করতে লাগল। অল্প সময়ের মধ্যেই বাতাস পরিষ্কার হয়ে গেল। সামনে ঝোপঝাড়ের কাছে রাজা ও রানী অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেল। ময়না নিচের ডালে এসে বসল এবং তাদের চেতনা ফিরে আসার অপেক্ষা করতে লাগল। সবার আগে রানীর চোখের পাতা কেঁপে উঠল। সে আতঙ্কিত হয়ে চারদিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে রাজাকে নাড়িয়ে বলল, মহারাজ, তাড়াতাড়ি উঠুন, দেখুন আমরা কি অচেনা জায়গায় এসে পড়েছি। তার কণ্ঠে ভয়, বিভ্রান্তি এবং অসংখ্য প্রশ্ন লুকিয়েছিল। রাজা চোখ খুলতেই চমকে উঠে বসল। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আবার চারপাশে তাকাতে লাগল, যেন তারা বুঝতেই পারছে না কিভাবে এখানে এসে পৌঁছল। ঠিক সেই মুহূর্তে এক কোমল ও পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, রাজা মহাশয় এবং রানী মোহিনী, মনমতি ময়নার প্রণাম গ্রহণ করুন। কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠল। পর মুহূর্তেই ময়না উড়ে এসে রানীর কাঁধে বসে পড়ল। রানী স্নেহ ভরে তার ডানা ছুঁয়ে দিল এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল, যদিও বিস্ময় তখনও কমেনি। রাজা ধীরে স্বরে জিজ্ঞেস করলেন, ময়না, এই জায়গাটা কোথায়? আমরা তো পাহাড়ের কাছে আমাদের শিবিরে ছিলাম, তবে এখানে কিভাবে এলাম? তখন মনমতি ময়না সম্পূর্ণ সংযম ও বুদ্ধিমত্তার সঙ্গে তাদের এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সে বোঝালো কিভাবে সে নিজের বুদ্ধি দিয়ে জ্বালা জাদুকরকে বিভ্রান্ত করে তার বিশ্বাস অর্জন করেছে এবং সেই সুযোগে রাজা রানীকে তার মানসিক জাদু থেকে মুক্ত করেছে। যখন ময়না বলল যে 3 দিন পর সেই জাদুকরই রাজাকে বলি দিতে চলেছে, তখন রানীর চোখ ভরে উঠল। রাজা উদ্বিগ্ন হয়ে বললেন, মোহিনী, তুমি কাঁদছ কেন? এখন তো আমি নিরাপদেই আছি। রানী সোপা সোপা করে উত্তর দিল, কিন্তু সেই জাদুকর খুবই শক্তিশালী, এই ভাবনাতেই বুক কেঁপে ওঠে। ময়না সঙ্গে সঙ্গে তাদের সান্ত্বনা দিয়ে বলল যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সে জাদুকরকে নিজের চালে জড়িয়ে ফেলেছে, আর সে যত গভীরে ফাঁদে পড়বে ততই পাশা উল্টে যাবে। রানী তবু আশঙ্কা প্রকাশ করে বলল যে লোকটি অত্যন্ত বিপজ্জনক এবং তারা তার কবলেই রয়েছে। এই ভাবনাতেই তার মন কেঁপে উঠছে। তখন রাজা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, মোহিনী, তুমি কি আমাদের এতটাই দুর্বল মনে করছো? আমরা এত সহজে হার মানার মানুষ নই। আমরা তার মুখোমুখি হব এবং তার অহংকার চূর্ণ করে দেব। ময়না উদ্দীপিত হয়ে বলল যে সেও সম্পূর্ণ শক্তি দিয়ে তাদের পাশে থাকবে এবং জাদুকরকে এমন শিক্ষা দেবে যা সে কোনোদিন ভুলতে পারবে না। রানীর চোখে এবার নতুন এক দীপ্তি দেখা দিল। সে দৃঢ় কণ্ঠে বলল যে এখন তার মধ্যেও সাহস ফিরে আসছে। এটা ভয় পাওয়ার সময় নয়, বরং দৃঢ় হয়ে লড়াই করার সময়। যদি সাহস দেখানো যায় তাহলে সবচেয়ে বড় জাদুকরকেও হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়। মনমতি ময়না মুচকি হাসল এবং বলল, রাজা মহাশয়, আমাদের হাতে মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যেই যে কোনো মূল্যে আমাদের জ্বালা জাদুকরকে পরাস্ত করতে হবে। রাজা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো পরিকল্পনা আছে?
ময়না শান্ত কিন্তু বিশ্বাসে ভরা কণ্ঠে উত্তর দিল, একটি অত্যন্ত কার্যকর উপায় আছে, কিন্তু একটি শর্ত রয়েছে। আপনাদের আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এবং আমি যা বলবো ঠিক সেটাই করতে হবে। রাজা ও রানী দুজনেই একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানালেন। এতক্ষণে তারা ভালোভাবেই বুঝে গিয়েছিলেন যে এই ছোট্ট ময়নাটি কোনো সাধারণ পাখি নয়। তাঁরই বুদ্ধি ও বিচক্ষণতায় তারা জাদুর অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছেন, নইলে তারা এখনও কারো বশে থাকতেন। মনমতি ময়না শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। 3 দিন পর যখন জ্বালা জাদুকর রাজাকে বলি দিতে আসবে, তখনই তারা তার কীর্তি দেখতে পাবে। শুধু একটি অনুরোধ, রানী মোহিনীকে এমন ভান করতে হবে যেন তার মনে জাদুকরের প্রতি সামান্য হলেও ঝোঁক সৃষ্টি হয়েছে। একথা শুনেই রানী পিছিয়ে গেলেন এবং আতঙ্কিত হয়ে বললেন যে তিনি কখনোই সেই নিষ্ঠুর মানুষের প্রশংসা করতে পারবেন না। যদি পরিকল্পনা ব্যর্থ হয় এবং রাজা কিছু হয়ে যায়, তবে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। তখন ময়না হালকা হেসে বলল যে তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা হোক। সে শুধু একটি পাখি নয়, বরং তাদের জন্য লড়াই করা এক সত্যিকারের সঙ্গী। শেষ পর্যন্ত স্থির হল যে এরপর থেকে মনমতি ময়না যা বলবে ঠিক তাই করা হবে। 3 দিন পরের দৃশ্য ছিল অত্যন্ত ভয়াবহ। এক বিশাল সভাগৃহ, যার ঠিক মাঝখানে সোনায় মোড়ানো একটি সিংহাসন রাখা ছিল। সেই সিংহাসনে গর্বভরে বসেছিল জ্বালা জাদুকর। তার মাথায় মানুষের হাড় দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মুকুট, আর সামনে একটি মানব কঙ্কাল দাঁড়িয়েছিল, যার ওপর সে হাত রেখে কোনো রহস্যময় শক্তি আহরণ করছিল। চারদিকে অদ্ভুত আকৃতির ভয়াল সব প্রাণী ঘুরে বেড়াচ্ছিল। কাছেই সোনার দোলনায় বসেছিল মনমতি ময়না, যে জ্বালাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে রানী মোহিনী এখন তার প্রভাবেই এসেছে। সিংহাসনের সামনে দৃশ্যটি ছিল আরও ভয়াবহ। মাটিতে একটি যুবকের কাটা মাথা পড়েছিল এবং তার নিথর দেহ কাছেই ছড়িয়েছিল। এক জল্লাদ হাতে বিশাল ও ভয়ঙ্কর কুঠার নিয়ে অপেক্ষা করছিল। এই দৃশ্য দেখে জ্বালা আদেশ দিল যে লাশটি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হোক এবং রাজা রানীকে ভেতরে আনা হোক। কিছুক্ষণের মধ্যেই স্থানটি পরিষ্কার করে দুজনকে ধরে সভাগৃহে আনা হলো। জ্বালার চোখে উন্মত্ততার ঝলক দেখা যাচ্ছিল। সে কঠোর স্বরে বলল যে রাজাকে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হোক। জল্লাদ রাজাকে ধরে কাঠের মঞ্চের ওপর ঝুঁকিয়ে দিল। এটি দেখে রানীর শরীর অবশ হয়ে গেল, চোখে ভয় জমে উঠল। ঠিক সেই মুহূর্তে মনমতি ময়না উড়ে এসে রানীর কানে ফিসফিস করে বলল যে সাহস ধরে রাখতে হবে, রাজাকে কিছুই হবে না। তখন জ্বালা জাদুকরের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। সে জিজ্ঞেস করল, রানী মোহিনী কি তাকে ভালোবাসে এবং সে কি তার সঙ্গে বিবাহে রাজি? রানীর ইচ্ছে হলো রাগে সব সত্য বলে দিতে, কিন্তু ময়নার কথা তার মনে পড়ল। একটি না বলা রাজার প্রাণ কেড়ে নিতে পারে। সে চোখের জল আটকে ভারী মনে মাথা নেড়ে সম্মতি জানালো। এটি দেখেই জ্বালা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল এবং বলল যে এখন রানী আর পিছিয়ে যেতে পারবে না। সে জল্লাদকে ইশারা করল। জল্লাদ তার বিশাল কুঠার আকাশে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে সভাগৃহে এক হৃদয় বিদারক চিৎকার প্রতিধ্বনিত হল, কিন্তু তা শুধু ভয়ের ছিল না, তার সঙ্গে সঙ্গে ডানার তীব্র ফরফর শব্দ এবং জল্লাদের আর্তচিৎকারও শোনা গেল। কুঠারটি নিচে নামার ঠিক আগ মুহূর্তে ময়না বিদ্যুতের গতিতে উড়ে এসে তার তীক্ষ্ণ ঠোঁট সোজা জল্লাদের চোখে গেঁথে দিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার হাত থেকে কুঠারটি মাটিতে পড়ে গেল এবং পুরো সভাগৃহ নিস্তব্ধতায় ডুবে গেল। রানী মোহিনী এক মুহূর্তও নষ্ট না করে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা কুঠারটি তুলে নিয়ে জল্লাদের গর্দান আলাদা করে দিলেন। সবকিছু এত দ্রুত ঘটল যে সভায় উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কারু বুঝে ওঠার সুযোগই রইল না। ঠিক তখনই যেন জ্বালা জাদুকরের হুঁশ ফিরল। তার দেহ ক্রোধে কাঁপতে লাগল, চোখ থেকে আগুন ঝরতে শুরু করল। দাঁত কিড়মিড় করতে করতে সে গর্জে উঠল, ময়না, তুমি তোমার মৃত্যুকে আরো ভয়ঙ্কর করে তুলেছ। এখন তোমাদের দুজনকেই আমার ক্রোধ থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু মনমতি ময়না একটুও ভয় পেল না। সে সঙ্গে সঙ্গে শান্ত কণ্ঠে বলল যে শাস্তি দেওয়ার আগে তার পুরো কথা শোনা হোক, তারপর যে শাস্তিই দেওয়া হোক সে তা মেনে নেবে। জ্বালা বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় নেই। কথা যদি নিরর্থক হয় তবে যন্ত্রণাদায়ক পরিণতি নিশ্চিত। ময়না সাহস করে বলল যে আগে রাজার পা থেকে কাপড় সরিয়ে দেখা হোক। এ কথা শুনে জাদুকর চমকে উঠল এবং জিজ্ঞেস করল সেখানে এমন কি আছে। রাজার পা থেকে কাপড় সরাতেই সেখানে একটি গভীর ও পুরনো ক্ষত স্পষ্ট দেখা গেল। জ্বালার চোখ সংকুচিত হয়ে এলো। সে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল,
এটা কেমন চিহ্ন? ময়না ব্যাখ্যা করে বলল যে এই ক্ষতের কারণে রাজা সম্পূর্ণ সুস্থ নন। এমন অবস্থায় যদি তার বলি দেওয়া হতো তবে নিয়ম অনুযায়ী 1 বছরের জন্য জাদুকরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যেত এবং সে এক সাধারণ মানুষে পরিণত হতো। সে আরও বলল যে হঠাৎ করেই তার চোখে বিষয়টি পড়েছিল, তাই বাধ্য হয়েই তাকে জল্লাদকে থামাতে হয়েছিল। মনে মনে সে কৃতজ্ঞতা জানাচ্ছিল যে রানী একদিন আগে অজান্তেই রাজাকে আঘাত করেছিলেন, নইলে এই কৌশল কাজ করত না। এ কথা সে জালাকে বলতে পারেনি। জালা জাদুকরের রাগ এখন কিছুটা শান্ত হয়ে এসেছিল। চিন্তিত কণ্ঠে সে বলল, ঘা তো সত্যিই আছে, কিন্তু তাহলে জল্লাদকে কেন মারা হলো? এ কথা শুনে রানী মোহিনী কাঁপা গলায় বললেন যে তিনি তার ভবিষ্যৎ স্ত্রী এবং তার প্রতি সত্যিই টান অনুভব করতে শুরু করেছেন। তিনি ভয় পেয়েছিলেন যে জল্লাদ অন্ধ হয়ে গেলেও রাজাকে হত্যা করতে পারে, আর তখন জাদু চিরতরে নষ্ট হয়ে যেত। তখন জালা কেবল একজন সাধারণ মানুষে পরিণত হতো। জালা কিছুক্ষণ চুপ হয়ে রইল, তারপর বলল যে রানী ঠিক কাজই করেছেন। এরপর পরবর্তী পরিকল্পনা জানতে চাইল। ময়না গভীর শ্বাস নিয়ে বলল যে রাজাকে অবিলম্বে বাগানের ভেতরে থাকা কক্ষে নিয়ে যেতে হবে, যেখানে তার ক্ষতের চিকিৎসা করা হবে। তিনি সম্পূর্ণ সুস্থ হলে তবেই বলি দেওয়া যেতে পারে। অন্য কারু বলি আর দেওয়া যাবে না, কারণ নাম আগেই নির্ধারিত হয়ে গেছে। জালা সম্মতি জানালো এবং আদেশ দিল যে রানী ও ময়না মিলে রাজাকে বাগানের কক্ষে নিয়ে যাক। এ কথা বলেই সে বাতাসে হাত ঘোরালো এবং সভায় উপস্থিত সব ভয়ঙ্কর আকৃতিগুলি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই জালাও মিলিয়ে গেল। রানী ও ময়না মিলে রাজাকে ধরে কক্ষে পৌঁছে দিল। রানীর অবস্থা ছিল অত্যন্ত বিভ্রান্ত। যা কিছু ঘটেছে তা এত দ্রুত ঘটেছিল যে তার মন এখনো অবশ হয়েছিল। ময়না আলতো করে তার কাঁধে ঠোঁট ছুঁইয়ে তাকে সান্ত্বনা দিল যে সে এখনই ফিরে আসবে। কিছুক্ষণ পর ময়না ফিরে এলো। তার ঠোঁটে ছিল সবুজ পাতা। সে বলল যে এগুলি সূর্যবুটি গাছের পাতা। এগুলি ভালো করে বেটে প্রলেপ বানিয়ে রাজার পায়ে লাগাতে হবে, এতে ক্ষত দ্রুত সেরে যাবে। রানী কোনো দেরি না করে সেই পাতাগুলি হাতে নিলেন। পাশে রাখা পাথরের উপর সেগুলি ভালো করে পিষে ঘন প্রলেপ তৈরি করলেন এবং অত্যন্ত যত্নের সঙ্গে রাজার আহত পায়ে বেঁধে দিলেন। ময়না বিশ্বাসভরা কণ্ঠে বলল যে সন্ধ্যা নামতেই ক্ষত অনেকটাই সেরে যাবে। রানী উদ্বিগ্ন দৃষ্টিতে জিজ্ঞেস করলেন এরপর কি হবে এবং রাজার জ্ঞান ফিরতে কত সময় লাগবে। ময়না তাকে সান্ত্বনা দিয়ে বলল যে রাজার কিছুই হবে না এবং অল্প সময়ের মধ্যেই তার চোখ খুলবে। তারপর ময়না গম্ভীর হয়ে বলল যে এখন থেকে সে যাই বলবে রানীকে কোনো প্রশ্ন না করে তাই করতে হবে। ভয় বা আতঙ্কের সময় এখন নয়, কারণ এখন সবার জীবন রানীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। রানী গভীর শ্বাস নিলেন, যেন নিজের ভেতরের সব ভয় চেপে রেখে নিজেকে দৃঢ় করে তুললেন। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক প্রবল বিস্ফোরণের মতো শব্দ হল এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়ার মাঝখান থেকে গাঢ় লাল রঙের এক খাটো বামন আবির্ভূত হল। তার ভারী কণ্ঠে ধ্বনিত হল যে সে রানী সাহেবার সেবায় উপস্থিত। রানী চমকে উঠলেন এবং নিজেকে সামলে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? বামন জানালো যে জালা জাদুকর তাকে অবিলম্বে নিজের কক্ষে ডাকছেন। রানী শান্ত স্বরে বললেন যে তিনি আসছেন এবং বামনকে ফিরে যাওয়ার ইশারা করলেন। মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। রানী ময়নার দিকে তাকাতেই ময়না উড়ে এসে তার কাঁধে বসে কানে কানে ধীরে ধীরে প্রয়োজনীয় কথা বুঝিয়ে দিতে লাগল। এদিকে জালা জাদুকর তার বিশাল কক্ষে এক রাজকীয় চারপাইয়ে হেলান দিয়ে বসেছিল। তার হাতে ছিল মদের পেয়ালা, যা সে ধীরে ধীরে পান করছিল। হঠাৎ সে হাত ঝাঁকালো এবং সামনে থাকা দেওয়াল তীব্র আলোয় ঝলমল করে উঠল। দেওয়ালে একটি দৃশ্য ভেসে উঠল যেখানে রানী রাজার পায়ে প্রলেপ দিচ্ছিলেন। সে কিছুক্ষণ এক দৃষ্টে তা দেখল, তারপর আরেকটি ইশারায় দৃশ্যটি মিলিয়ে দিল। এরপর সে মন্ত্র পাঠ করতে করতে মাটির দিকে হাত ঘোরাল। ধোঁয়ার কুণ্ডলী উঠল এবং তার মধ্য থেকে সেই লাল বামন আবার আবির্ভূত হল। বামন মাথা নত করে আদেশ জানতে চাইল। জালা বলল যে রানীকে অবিলম্বে ডেকে আনা হোক। বামন আদেশ মান্য করে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। অল্পক্ষণ পর দরজায় রানীর মধুর কণ্ঠ ভেসে এলো যে তিনি উপস্থিত। জালা দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল। রানী শালীনতার সঙ্গে কক্ষে প্রবেশ করলেন। জালা বলল যে সে তারই অপেক্ষা করছিল এবং কাছে এসে বসতে বলল। রানী ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পাশে চারপাইয়ে বসলেন। জালা গর্বভরা কণ্ঠে বলল যে সে অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দরী নারী তার স্ত্রী হতে চলেছে
সে আরও বলল যে রাজা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেই তাকে বলি দিয়ে রানীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করবে। রানী মনকে সংযত করে গভীর শ্বাস নিয়ে বললেন যে সে যেমন চায় তেমনই হবে, আর এত শক্তিশালী জাদুকরের জীবনসঙ্গিনী হওয়া তার জন্য সৌভাগ্যের বিষয়। রানীর এই কথা শুনে জ্বালা জাদুকরের বুক আরও অহংকারে ফুলে উঠল। ময়না রানীকে আশ্বস্ত করল যে এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সে জানত যে জ্বালা জাদুকরের অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। পরবর্তী কয়েকদিনে সে রাজা ও রানীর সঙ্গে মিলিয়ে এক চতুর পরিকল্পনা তৈরি করল। সে রানীকে বোঝালো যে জ্বালার সামনে নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, আর রাজাকেও সাহস ধরে রাখতে হবে। তৃতীয় দিন যখন জ্বালা জাদুকর বলি নেওয়ার জন্য প্রাসাদে এলো, সে দেখল যে রানী তার পাখি বন্ধু ময়নার সঙ্গে অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসী অবস্থায় আছে। জ্বালা রাজাকে বলি দিতে ইঙ্গিত দিল, কিন্তু ময়না তৎপরতা দেখিয়ে জল্লাদের চোখে তীব্র চোচ মারল। জল্লাদের চিৎকারে জাদুকরও হকচকিয়ে গেল। রানী সুযোগ নিয়ে জল্লাদকে নিচে ফেলে দিল এবং নিজেও সাহস দেখালো। জ্বালার ক্রোধ চরমে ছিল, কিন্তু ময়নার বুদ্ধিমত্তা তার সমস্ত জাদুকে বাতিল করল। ময়না পূর্বে প্রস্তুত করা জাদুকরি পাতা ও মন্ত্র ব্যবহার করল। সে রাজার আঘাত সারিয়ে দিল এবং জ্বালা জাদুকরের অহংকারকে তার নিজের জাদুর জালে আটকে দিল। হঠাৎ করে জ্বালার লাল ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং তার শক্তি দুর্বল হতে শুরু করল। রাজা ও রানী এখন সম্পূর্ণভাবে সচেতন হয়ে উঠল। রানী ময়নার সাহায্যে তার সাহস দেখালো এবং জ্বালার সামনে মাথা নত করল না। ময়না তাকে বোঝালো যে তার শক্তি শুধু ভয় এবং ভয়ঙ্কর ছদ্মবেশে, প্রকৃত শক্তি ধৈর্য ও বুদ্ধিতে। জ্বালা জাদুকর বুঝল যে তার অহংকারই তার পরাজয়ের কারণ। শেষমেশ জ্বালা জাদুকর তার ভুল বুঝল। সে রাজা ও রানীকে মুক্ত করল এবং বাঘ থেকে দূরে গিয়ে নিজের প্রাসাদে বন্দী হল। সে নিজেকে সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি দিল, কিন্তু আর কাউকে অযথা কষ্ট দেবে না। রাজা ও রানী স্বাধীন হল। তারা ময়নাকে আলিঙ্গন করল এবং তার সাহসিকতার প্রশংসা করল। রাজা বাঘের মধ্য দিয়ে ঘাসের পথ ধরে বলতে লাগল, ময়না, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ এবং জাদুকরের শক্তিকেও নিয়ন্ত্রণে এনেছ। তোমার সাহস ও বুদ্ধিমত্তা আমাদের নতুন আশা দিয়েছে। রানী বলল, আমরা বিশ্বাস করতে পারছি না যে এত ছোট একটি ময়না আমাদের সবচেয়ে বড় রক্ষা হয়ে উঠেছে। এখন আমরা সুখের সঙ্গে আমাদের জীবন বাঁচাতে পারব। ময়না হাসি মুখে বলল, আপনাদের নিরাপত্তা আমার অগ্রাধিকার। এখন আপনি দুজনই আপনার জীবন আনন্দ ও প্রেমে ভরে তুলতে পারেন। রাজা ও রানী ঠিক করল যে তারা কিছু সময় এই বাগে কাটাবেন, যাতে তাদের সাহস ও প্রেম আরও দৃঢ় হয়। এইভাবে জ্বালা জাদুকরের শক্তি জয় করার পর ময়না প্রমাণ করল যে বুদ্ধি, সাহস ও সত্যনিষ্ঠা দিয়ে যে কোনো বড় সংকট মোকাবেলা করা সম্ভব। রাজা, রানী ও ময়না মিলিত হয়ে কেবল তাদের নিরাপত্তাই নিশ্চিত করল না, বরং তাদের রাজ্যেও শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনল। গল্পের বার্তা স্পষ্ট: সত্য, সাহস ও বুদ্ধিমত্তা যে কোনো জাদু বা শক্তিশালী শত্রুর চেয়ে বড়।